কবিতাতেই বেঁচে থাকবে। কবি বেঁচে থাকে তার কবিতা। হেলাল হাফিজকে তো আমরা ২১শে পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি। উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল। মাত্র একটা কবিতার বই লিখে আমার ঠিক জানা নাই একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কিনা। উনি খুব বেশি কবিতা লিখেন নাই, মানে খুব বেশি বই বের হয় না ওনার, কিন্তু আপনি দেখেন তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন। একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে, এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছেন। দেখেন, হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবে। কবি বেঁচে থাকে তার কবিতা, এবং হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবেন। আপনি যেটা বলেছেন যে উনি একাকী জীবন কাটিয়েছেন, এটা শিল্পীর বেছে নেওয়া একটা জীবন। উনি এই জীবনেই স্বচ্ছন্দ বোধ করতেন। আমার মনে হয় না ওনার এই জীবন নিয়ে কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল। আমরা আমাদের কী দায়িত্ব আছে কবি হেলাল হাফিজকে নিয়ে, কি করা যায়, কী করণীয় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব, এবং আমি নিশ্চিত আপনারা খুব দ্রুত কিছু শুনবেন। আমি মনে করি কবি কখনো কোনো পদক বা পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে তো আমরা ২১শে পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি। ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করা আছে আমরা সেটা দেখব।